এসএলএসটির নবম দশমের ভেরিফিকেশন এবং তার পরবর্তীতে ইন্টারভিউ কবে শুরু হবে, এটা নিয়ে আমাদের অনেকেরই সংশয়, জিজ্ঞাসা, প্রশ্ন রয়েছে। বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য উঠে আসলেও মনে করা হয়েছিল যে হয়তো এই মাসেই জানুয়ারির মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে, কিন্তু যে তথ্য সংবাদ মাধ্যমের সামনে এসেছে তাতে কিন্তু জানুয়ারিতে নবম দশমের ভেরিফিকেশনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমিও বিভিন্ন তথ্য থেকে এর আগে 2-1বার বলেছি হয়তো জানুয়ারির শেষে হতে পারে, কিন্তু এখন এই বিষয়টি প্রায় এক প্রকার নিশ্চিত যে জানুয়ারিতে কিন্তু নবম দশমের ভেরিফিকেশন শুরু হচ্ছে না, ফলে ইন্টারভিউ শুরু হওয়ার তো প্রশ্নই উঠছে না। কবে হতে পারে, কেন দেরি হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করব। সোর্স থেকে যে তথ্যগুলো পেয়েছি, সংবাদ মাধ্যম থেকে, আমি আগেও বলেছি আমার কোনো গোপন তথ্যসূত্র নেই এসএসসিতে। সংবাদ মাধ্যম বা বিভিন্নভাবে যে তথ্যগুলো পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। কালকে নিউজ চ্যানেলে যে খবরটা সামনে এসেছে তাতে করে যে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শেষ হলে তবেই নবম দশম শুরু হবে। একাদশ দ্বাদশের প্যানেল ফাইনাল মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশিত হতে যাচ্ছে মোটামুটি ডিসেম্বরের 21 তারিখের মধ্যে। রাজ্য সরকার এসএসসি কে টাইম বেঁধে দিয়েছে 21 তারিখের মধ্যে, সেটা গতকালকে আমি আপনাদেরকে বলেছি। এবার তারপরে দিন 7-এর মধ্যেই তারা কাউন্সেলিংটাকে শেষ করতে চাইছে। আমি ধরে নিচ্ছি জানুয়ারিটা লেগেই যাবে, ওই 10 দিন কাউন্সেলিং শেষ হয়ে যাবে। তারপর অর্থাৎ ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে, সেই দিক থেকে ফেব্রুয়ারির আগে কিন্তু নবম দশম স্তরের যে আপনার ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে যে ইন্টারভিউয়ের শিডিউল প্রকাশ, সেগুলো কিন্তু হচ্ছে না। কারণ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এটাই চাইছে যে নবম দশমের সমস্ত, একাদশ দ্বাদশের সমস্ত প্রক্রিয়াটা মিটলে তবেই নবম দশমকে হাত দিতে বা সেটাকে স্টার্ট করতে। এর ফলে জানুয়ারিটা কিন্তু আপনাদের যারা শুধুমাত্র নবম দশমে কোয়ালিফাই করেছেন বা নবম দশমেরই আপনারা পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য কিন্তু এ মাসটায় কোনো আপডেট তেমন থাকছে না। তাদের কিন্তু আজকে মোটামুটি ধরুন 13 তারিখ, এই কটা দিন কিন্তু একাদশ দ্বাদশ নিয়েই থাকবে। একাদশ দ্বাদশের রেজাল্টের মধ্যে বেরোবে সেটা বলা হয়েছে এবং কাউন্সেলিং তারপরেই শুরু হবে। কিন্তু আপনারা হতাশ হবার কিন্তু এতে কিছু নেই। এতে কিন্তু আমি মনে করি সাপে ভর হয়েছে আপনাদের। এত খারাপের মধ্যেও যদি কোথাও এতটুকু ভালো কিছু থাকে, সেটা কিন্তু নবম দশমকে পিছিয়ে যাওয়া। হ্যাঁ, অনেকের মধ্যে হতাশা তৈরি হচ্ছে, অনেকেই খুব অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছেন, কি হবে ভোটের জন্য, কি টোটাল প্রক্রিয়াটা তাহলে বাদ হয়ে যাবে না? তো এমন তো হবে না, একাদশ দ্বাদশের নিয়োগ হলো, নবম দশমকে এইভাবে ক্যাচকলা দেখিয়ে রেখে দিল। বিভিন্ন প্রশ্ন আসছে, আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু না। কেন বারবার বলছি, 11-12 যারা পেয়ে যাবে কাউন্সেলিং হয়ে যদি স্কুলে তারা যোগদান করে ফেলেন, তাহলে তারা কিন্তু বেশিরভাগই আর নবম দশমে তারা ভেরিফিকেশন বা ইন্টারভিউতে নিশ্চয়ই যাবেন না। তার ফলে কি হবে, অনেক বেশি কিন্তু অ্যাবসেন্ট হওয়া মানে কিন্তু সফলতার হার যারা আছেন ফ্রেশার, তাদের কিন্তু অনেকটাই সম্ভাবনা বাড়বে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো কিছু হতে চলেছে। এই জন্য বলবো আপনারা অযথা হতাশ হবেন না। এই হতাশা হওয়াটা কিন্তু মানে ঠিক নয় আপনাদের জন্য। যদিও আমি জানি যে এই অপেক্ষা করাটা, এতদিন পরে একটি চাকরির সুযোগ সামনে এসেছে, তারপরে এসএসসি আর কোর্টে এত কেস চলছে, রোজ রোজ নতুন নতুন আপডেট আসছে, কখন কি হয় একটা আশঙ্কা রয়েছে। কিন্তু এই মুহূর্তে সেটা নিয়ে বিচলিত না হয়ে আপনারা নবম দশমের যারা ডাক পেয়েছেন তাদের একটা অনুরোধ করবো, আপনারা কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতির থেকে সরে যাবেন না। ডেমনস্ট্রেশনের প্রস্তুতি নিজে নিজে করুন। ইন্টারভিউ যারা একাদশ দ্বাদশে গেছিল তাদের অভিজ্ঞতা শুনুন। আর আপনাদের মধ্যে যারা একাদশ দ্বাদশে গিয়েছেন তারা তো সেটাকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেইগুলো প্রস্তুত করুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। আর একটা বলছি যে প্যানেল ক্যান্সেল হয়নি, কিন্তু দুটো কেস অলরেডি আবার নতুন করে উঠেছে। সে বিষয়ে তথ্যটা আমি আজকেই চেষ্টা করবো রাতের মধ্যে আপনাদেরকে, সে বিষয়টা আপনাদেরকে আশ্বস্ত বা কোনো আশঙ্কা থাকলে সেই জায়গাটাকে শেয়ার করবার জন্য। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।